তাহলে ইনোভেশন কি হবে? উদ্ভাবন। ইনোভেশন মানে উদ্ভাবন। মাস্টার ও মাস্টারের অনেকগুলো অর্থ রয়েছে, আমরা এখানে দুটো নিচ্ছি, শিক্ষক বা ওস্তাদ। শিক্ষক, ওস্তাদ। মাস্টার মানে শিক্ষক, ওস্তাদ। আর ডিসাইপল, আমরা জানি যে ডিসাইপলের মানে আমরা হয়তো পাবো, ডিসাইপলের মানে হচ্ছে কি? শিষ্য। ডিসাইপল শিষ্য। আর ডিসিপ্লিন শব্দের অর্থ কি? নিয়ম শৃঙ্খলা। ডিসিপ্লিন শব্দের অর্থ নিয়ম শৃঙ্খলা। আমাদের জীবনে ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। যারা ইনডিসিপ্লিন, যারা নিয়ম শৃঙ্খলা মানে না, তাদের জীবনের পদে পদে ভোগান্তি হয়। ট্রেনার মানে কি? প্রশিক্ষক। ট্রেনার মানে কি? প্রশিক্ষক, যিনি প্রশিক্ষণ দেন। ট্রেনিং থেকে ট্রেনার, যিনি ট্রেন থেকে ট্রেনিং। ট্রেন মানে হচ্ছে প্রশিক্ষণ দেয়া, সেখান থেকে ট্রেনার মানে কি? যিনি প্রশিক্ষণটা দেন তাকে বলে প্রশিক্ষক। ডিটারমিন মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, মানে একদম প্রতিশ্রুত, শক্তিশালী প্রতিজ্ঞ যে এটা আমি করবো। আর ডিটারমিনেশন মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ। ডিটারমিনেশন মানে দৃঢ় প্রতিজ্ঞ। জীবনে কি দরকার? ডিটারমিনেশন দরকার। কেন দরকার? সাফল্যের জন্য। আপনি যা চান তা পাওয়ার জন্য ডিটারমিনেশন দরকার। আপনার কি দরকার? ডিটারমিনেশন। দৃঢ় প্রতিজ্ঞতা, আসলে দৃঢ় প্রতিজ্ঞতা। ডিটারমাইন মানে দৃঢ় প্রতিজ্ঞ করা বা প্রতিজ্ঞা করা। আর ডিটারমিনেশন মানে কি? দৃঢ় প্রতিজ্ঞতা বা দৃঢ় প্রতিজ্ঞ দেখানো। স্যাংশন, এটি বাংলাদেশে খুবই পরিচিত হয়েছে কয়েক বছর, বিশেষ কারণে। সো এই স্যাংশনের মানে কি? এই স্যাংশনের মানে হচ্ছে নিষেধাজ্ঞা। স্যাংশন, আমরা স্যাংশন বলি না, এটা স্যাংশন, নিষেধাজ্ঞা। ডিফেক নামে এই ইংরেজি শব্দটা ইন্টারনেট আসার পর পৃথিবীতে এসেছে, জনপ্রিয় হয়েছে। এটি মানে কি? এটি হচ্ছে এমন একটি ভিডিও যেখানে যে মানুষটিকে ভিডিওতে দেখা যাবে বা যার কর্মকাণ্ড দেখা যাবে সেটি আসলে সেই মানুষ নয়, অন্য মানুষের চেহারা বা অন্য মানুষকে বসিয়ে দেওয়া হয় ভিডিওতে, মনে হয় যেন এটি তার ভিডিও নয় বা সে এখানে ছিল না। স্পাইওয়্যার, এটিও একটি ইন্টারনেট ভিত্তিক শব্দ, ইন্টারনেট আসার পরে পৃথিবীতে এটি ছড়িয়েছে, সেটি হলো স্পাইওয়্যার। স্পাইওয়্যার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা দিয়ে কারণ মোবাইল বা কম্পিউটার থেকে গোপন তথ্য জানা যায় আপনার অজান্তেই, ব্যবহারকারীর অজান্তেই। স্পাইওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার, আর এর কাজটা কি? মানুষের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাই থাকুক, সেখানে যেসব তথ্য থাকে তার সমস্ত তথ্য গোপনে জেনে যায় তার অজান্তেই। আই ক্যানট রিকল হিজ নেম, তার মানে তার নাম মনে করতে পারছি না। লেট মি রিকল, আচ্ছা আমাকে মনে করতে দাও। রিকল শব্দের অর্থ স্মরণ করা। রিকল শব্দের অর্থ স্মরণ করা। গোলকিপার মানে কি? গোল রক্ষক। গোল এবং কিপার আসছে কিপ থেকে, গোলকিপার মানে গোল রক্ষক। একই অবস্থা উইকেট কিপার মানে কি? এখানে কিপ থেকে কিপার আসছে, এটা ক্রিকেট খেলা আমরা জানি। সো উইকেট কিপার বলা হয় ক্রিকেট খেলায় উইকেট রক্ষক। ক্রিকেট খেলাকে বলা হয় উইকেট রক্ষক। আমরা জানি, একটু দিকগুলো জেনে নেই, সহজ, কিন্তু সহজগুলো তো থাকবে কারণ শব্দ হচ্ছে 5000, এর বাইরে আপনার আর কোনো শব্দ লাগবে না। তাহলে জেনে নেই নর্থ মানে কি? উত্তর মানে আনসার না, কিন্তু এই উত্তর বলতে বোঝায় দিক। আর সাউথ বেঙ্গল কত শব্দ শুনে থাকি। সাউথ শব্দের অর্থ কি? দক্ষিণ। সাউথ শব্দের অর্থ দক্ষিণ। ইস্ট মানে কি? ইস্ট থেকে অনেক শব্দ হয় না? ইস্ট স্থান। এই ইস্ট শব্দের অর্থ কি? পূর্ব দিক। ওয়েস্ট মিনিস্টার, আরো অনেক কিছু হয়। ওয়েস্ট শব্দের অর্থ কি? পশ্চিম। ইস্ট আর ওয়েস্ট আমাদের পরিচিত। পূর্ব দিকে সূর্য উদিত হয়, সেই ছোটবেলা থেকে ইস্ট শুনছি, আর ছোটবেলা থেকে শুনছে ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে যেটা AIST আপনার জানেন কোমর, আর WEST যেটা সেটা হচ্ছে দিক, পশ্চিম দিক। সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। সাটন, এটা সার্টেন না, উচ্চারণ হচ্ছে সাটন মানে নিশ্চিত। আর সার্টেনলি মানে কি হবে? নিশ্চিত ভাবে। সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিত ভাবে। সেন্টার, সবকিছু সেন্টার আছে, রাইট? গোলাকার বস্তু কি থাকে? সেন্টার থাকে। আমাদের যে সৌরজগতেরও সেন্টার রয়েছে, আমরা সূর্যের চারপাশে ঘুরি। সেন্টার মানে কেন্দ্র। এই কেন্দ্র নানা ধরনের হতে পারে, এতটুকু জানলেই হবে। সেন্টার মানে কেন্দ্র, সেন্টার পয়েন্ট বলা হয়, কেন্দ্রবিন্দু। আর সেন্ট্রালাইজ, এটা নিয়ে প্রচুর আলাপ হয় কারণ আমাদের যে ব্যুরোক্রেটিক সিস্টেম সেটাকে বলা হয় কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজ করাতে নানা সমস্যা তৈরি হয়। সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীভূত, কেন্দ্রীকরণ, যেটা একটা জায়গা থেকে, একটা মেইন জায়গা থেকে সবকিছু পরিচালিত হয়। এটু যে সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীভূত, কেন্দ্রীকরণ। ডিসেন্ট্রালাইজ মানে কি? বিকেন্দ্রীকরণ। আমরা বলি না প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে, এটাই সেই ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীকরণ করা। আসলে ডিসেন্ট্রালাইজেশন মানে হবে বিকেন্দ্রীকরণ। আর ডিসেন্ট্রালাইজ মানে কি? বিকেন্দ্রীকরণ করা। ডিসেন্ট্রালাইজের অর্থ হবে বিকেন্দ্রীকরণ করা, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। আরবানাইজেশন, আরবান থেকে নিশ্চয় এসেছে, আরবান থেকে আরবানাইজেশন মানে কি? শহরায়ন। আরবানাইজেশন মানে
শহরায়ন। অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে কি আবেদন করা, প্রয়োগ করা। অ্যাপ্লাই মানে আবেদন করা, প্রয়োগ করা। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে কি হবে তাহলে আবেদন, প্রয়োগ, আবেদন, প্রয়োগ। আর যিনি আবেদন করেন তাকে আমরা কি বলি? অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট মানে কি প্রার্থী, অ্যাপ্লিক্যান্ট মানে প্রার্থী। কমিউনিটি, কমিউনিটি তো আপনি ইউটিউব সহ নানা জায়গায় দেখেন না, কমিউনিটির কি থাকে? গাইডলাইন থাকে। কমিউনিটি মানে সম্প্রদায়, গোষ্ঠী, সম্প্রদায়, গোষ্ঠী। কমিউনিকেশন, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। পৃথিবীতে প্রত্যেক মানুষের প্রথম যে দক্ষতাটি দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন মানে যোগাযোগ খুবই দরকার। বয়কট, বয়কট মানে কি? বয়কটের শব্দ আসলে বয়কটই বোঝায়। এটা মানে হচ্ছে সব ধরনের সম্পর্ক, সব ধরনের লেনদেন সবকিছু বন্ধ রাখা কারোর সাথে বা কোনো দেশের সাথে। বয়কটের অর্থ বয়কট। বয়কট মানে সব ধরনের সম্পর্ক, লেনদেন বন্ধ রাখা। ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে কি? প্রচারাভিযান। কোনো কিছু যে প্রচার করি, ক্যাম্পেইন হতে পারে, ইলেকশন হতে পারে, নানা কিছু হতে পারে। এই ক্যাম্পেইন মানে প্রচারাভিযান। চিট মানে প্রতারণা করা। একটা জিনিস খেয়াল করতে হবে, চিট বলতে আগে দুটোই বুঝাইতো। চিট মানে প্রতারণা করা, কিন্তু প্রতারক বলতে চিটেই বুঝাইতো। চিট বলতে যেমন প্রতারণা করা বুঝায়, তেমনি প্রতারক বুঝায়। কিন্তু মানুষ প্রতারক বলতে চিটার এত ব্যবহার করে, সে কারণে আপনার ডিকশনারিতে এই চিটার শব্দটা কিন্তু অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছে। যেহেতু মানুষ চিটার শব্দটি ব্যবহার করে প্রতারক হিসাবে, তাই এটিকে গ্রহণ করা হয়েছে। সুতরাং চিটা মানে প্রতারক, চিটা মানে প্রতারক। ফ্রড মানে কি? জালিয়াতি করা বা জালিয়াত। ফ্রড মানে জালিয়াতি করা, জালিয়াত। ফ্রড বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিশেষ করে ফিনান্সিয়াল ইস্যুতে। চিটিং, চিট থেকে কি হলো তাহলে আরেকটি শব্দ পেয়ে গেলাম, চিটিং। চিটিং মানে কি? প্রতারণা। চিটিং মানে প্রতারণা। সে আমার সাথে চিটিং করছে, তার মানে সে আমার সাথে প্রতারণা করেছে। আরেকটি উচ্চারণগত ভুলের শব্দ হচ্ছে গর্জিয়াস। এটি কখনোই গর্জিয়াস না, এটা হচ্ছে গর্জিয়াস। গর্জিয়াস মানে কি? জমকালো, চমৎকার। গর্জিয়াস মানে জমকালো, চমৎকার। সিকোফ্যান্ট, এটি আমাদের দেশে খুবই প্রযোজ্য। দাস, স্থাবক, চামচা, মোসাহেব। সিকোফ্যান্ট মানে দাস, স্থাবক, চামচা, মোসাহেব। ফ্লাটা, ফ্লাটা মানে কি? তোষামত করা, চাটুকারগিরি করা। ফ্লাটা মানে কি? তোষামত করা, চাটুকারগিরি করা, তোষামত করা, চাটুকারগিরি করা। ডাইজেস্ট, ডাইজেস্ট মানে কি? হজম। ডাইজেস্ট মানে কি? হজম করা। ডাইজেস্ট মানে হজম করা। ডাইজেস্ট থেকে ডাইজেশন মানে হজম। ডাইজেশন মানে হজম। ডাইজেস্ট হজম করা, আর ডাইজেশন হচ্ছে হজম। আর ইনডাইজেশন, ইনডিজেশন, ইনডাইজেশন এর অর্থ হলো বদহজম, অজীর্ণ। বদহজম, অজীর্ণ। এটি জনপ্রিয় শব্দ হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন মানে হচ্ছে কি? কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ যাদের পেট সহজে পরিষ্কার হওয়া কষ্ট হয়, এটা এক ধরনের শারীরিক সমস্যা। কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য। এক্সাক্ট, এক্সাক্ট মানে কি? যথাযথ, নির্ভুল। এক্সাক্ট মানে কি? আমি এটা এক্সাক্ট এরকম চাই, তার মানে হুবহু একরকম চাই, এরকম নির্ভুল হতে হবে, এরকম যথাযথ হতে হবে। এক্সাক্ট মানে যথাযথ, নির্ভুল। আর এক্স্যাক্টলি মানে কি? এক্স্যাক্টলি মানে ঠিকভাবে, একদম ঠিক, ঠিকভাবে, একদম ঠিক। ভিজিট, ভিজিট মানে কি? সফর করা, সফর। ভিজিট মানে কি? সফর করা, সফর। আর যিনি সফর করেন তাকে আমরা কি বলি? ভিজিটার। ভিজিটার মানে সফরকারী, প্রদর্শক, সফরকারী, প্রদর্শক। অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট এর মধ্যে অ্যাগেন আছে না, যাই হোক। অ্যাগেনস্ট মানে কি? বিপরীতে, বিপক্ষে, প্রতিদ্বন্দ্বী আর কি। তার অ্যাগেনস্টে কে খেলবে আমরা বলি তার বিপরীতে বা বিপক্ষে। অ্যাগেনস্ট মানে বিপরীতে, বিপক্ষে। অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে কি? কাউকে অ্যাসিস্ট করা মানে সহায়তা করা, সাহায্য করা, সহায়তা করা, সাহায্য করা। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে কি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নামে কিছু শুনে থাকি। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে আসলে সহায়তাকারী, সাহায্যকারী, সহায়তাকারী, সাহায্যকারী। আর অ্যাসিস্ট্যান্স এর অর্থ কি? সহায়তা। অ্যাসিস্ট সহায়তা করা, অ্যাসিস্ট্যান্ট সহায়তাকারী, আর অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা, সাহায্য। একটি ভুলের জায়গা হলো ইংরেজিতে রেসপন্স আর রেসপন্ড। রেসপন্স মানে কি? রেসপন্স মানে কিন্তু সাড়া দেয়া না, যেটা আমরা এটাকে ভার্ব মনে করি। রেসপন্স কিন্তু ভার্ব না, রেসপন্স হচ্ছে সাড়া, ভার্ব হচ্ছে রেসপন্ড। রেসপন্ড মানে কি? সাড়া দেয়া। তাহলে রেসপন্স হচ্ছে সাড়া, আর রেসপন্ড এটা হচ্ছে সাড়া দেয়া। রেসপন্ড মানে সাড়া দেয়া। কমফর্ট, আমরা বলি কমফর্ট জোনে থেকে না বের হয়ে আসে। সো এই কমফর্ট শব্দের অর্থ কি? স্বস্তি, আরাম, তৃপ্তি, আয়েশ। স্বস্তি, আরাম, তৃপ্তি, আয়েশ। ডিসকমফর্ট এর বিপরীতটাই হবে। আরাম নাই, ব্যারাম, তৃপ্তি নাই, অতৃপ্তি হতে পারে। তাহলে ডিসকমফর্টের অর্থ হচ্ছে অস্বস্তি, অতৃপ্তি, অস্বস্তি, অতৃপ্তি। আর কমফোর্টেবল, কমফোর্টেবল মানে কি? স্বস্তিকর, আরামদায়ক, স্বস্তিকর, আরামদায়ক। কমিটি, কমিটিতে আমরা ছোটবেলা আমাদের শেখানো হচ্ছে ডাবল এম ডাবল টি ডাবল ই, এটাই হচ্ছে কমিটি। কমিটি বানানো সাধারণত কারোই ভুল হয় না, কারণ আমরা জানি ডাবল এম ডাবল টি ডাবল ই
এর অর্থ হচ্ছে কমিটি, সমিতি। কমিটির অর্থ আমরা কমিটি বলি, এর আরেকটা অর্থ হচ্ছে সমিতি, হয়তো অতটা ব্যবহৃত হয় না। পলিসি, পলিসি মানে কি? পলিসি চেঞ্জ করো, পলিসি মেক করো। এই পলিসি মানে হচ্ছে নীতি, যার উপর সব কিছু চলে। পলিসি ছাড়া কোনো কিছুই চলতে পারবে না। পলিসি, নীতি। অ্যামেন্ডমেন্ট মানে কি? সংশোধন। বারবার অ্যামেন্ড করে না, আমরা সংবিধান অ্যামেন্ডমেন্টের কথা শুনেছি। অ্যামেন্ডমেন্টের অর্থ হচ্ছে সংশোধন। অ্যামেন্ডমেন্ট, সংশোধন। কেপেবল মানে কি? সে কাজটা করতে সক্ষম, এটাই বোঝায় কেপেবল। কেপেবল মানে সক্ষম, কেপেবল মানে সক্ষম। আর যার সক্ষমতা থাকে, এই সক্ষমতার ইংরেজি কি হবে? কেপাবিলিটি। কেপাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। কেপাবিলিটি সক্ষমতা। ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা, করার যে ক্ষমতা, সামর্থ্য, সেটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি ধারণ ক্ষমতা, করার ক্ষমতা। ধারণ ক্ষমতা, করার ক্ষমতা। ক্যারি, ক্যারি মানে কি? বহন করা। আবার ক্যারি মানে কিন্তু চালিয়ে যাওয়া হয়, আমরা বলি না ক্যারি অন, চালিয়ে যাও। সো ক্যারি মানে বহন করা। অ্যানুয়াল, অ্যানুয়াল মানে কি? বার্ষিক। অ্যানুয়াল বছর থেকে আসছে বার্ষিক, বাৎসরিক বলে অ্যানুয়াল, বাৎসরিক, বার্ষিক। এনশিয়েন্ট, এনশিয়েন্ট প্রাচীন আমল বলি না, এনশিয়েন্ট হিস্ট্রি। এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, এনশিয়েন্ট মানে প্রাচীন। অ্যাঙ্গা, অ্যাঙ্গা ভালো না, শরীরে ক্ষতি করে। অ্যাঙ্গা মানে রাগ। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলতে আরেকটা টার্ম আছে, অ্যাঙ্গা মানে রাগ। অ্যাংরি, যার রাগ আছে, যে রেগেছে, তাকে আমরা বলি অ্যাংরি ম্যান, অ্যাংরি পারসন। অ্যাংরি মানে রাগান্বিত, রাগান্বিত। অ্যাংরি মানে রাগান্বিত। অ্যানালাইসিস মানে কি? বিশ্লেষণ। অ্যানালাইসিস মানে কি? বিশ্লেষণ, বিশ্লেষণ করা, বিশ্লেষণ করা। ওয়েদার, ওয়েদার মানে কি? যদি। এই ওয়েদার আর যে আবহাওয়া ওয়েদার আছে, উচ্চারণ কিন্তু অনেকটা একই, বানানটা আলাদা। আপনারা জানেন যেখানে এই উচ্চারণ হবে না, ওয়েদার যদি। এর অর্থ কি? যদি। ওয়েদার হি কামস, যদি সে আসে। কারেন্টলি, কারেন্টলি মানে কি? কারেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। কারেন্টলি সে এই কাজ করছে, বা কারেন্টলি সে এখন ঢাকায় আছে, মানে বা কারেন্টলি সেই কাজ করছে, সর্বশেষ অবস্থা আসলে। কারেন্টলি মানে সাম্প্রতিক। এলস, এনিথিং এলস আমরা ব্যবহার করি। এলস মানে কি? আর। এলস মানে হচ্ছে আর। এনিথিং এলস মানে আর কিছু। এনিথিং এলস মানে আর কিছু। ফাইনাল, ফাইনাল মানে কি? চূড়ান্ত, শেষ। ফাইনাল মানে চূড়ান্ত শেষ। চূড়ান্ত শেষকে আমরা কি বলি? ফাইনাল। ফাইনাল গেম, ফাইনাল নানা কিছু হতে পারে। ফাইনালি, ফাইনালি সে এসেছে, ফাইনালি আমরা জিতলাম। ফাইনালি মানে কি? চূড়ান্ত ভাবে, অবশেষে। চূড়ান্ত ভাবে, অবশেষে। শাটা, শাটার নিশ্চয় শাটের সাথে সম্পর্কিত। আপনারা এভাবে কিন্তু শব্দ মনে রাখতে হবে। আমরা কিন্তু পুরো 5000-এর মধ্যে নানা ভাবে, নানা জায়গায় কিভাবে 5000 শব্দ আপনি সহজে মনে রাখতে পারবেন, সেই কৌশল কিন্তু পাতায় পাতায় বলার চেষ্টা করছি। দেখেন, শাট থেকে শাটা। শাটা মানে যা দিয়ে বন্ধ করা হয়, অথবা আমাদের দেশে শাটা বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে যে দরজা। সহজ কথা, দোকানে যে দরজাটা আছে, যেটা ভেঙে ভেঙে বন্ধ করা যায়, সেটাকে বলে শাটা, যা দিয়ে বন্ধ করা হয়, যা দিয়ে বন্ধ করা হয়। আর সেটা, সেটা মানে কি? ভয় তত্ত্ব, কাঁপছে, এটা হলো সেটা। সেটা মানে কাঁপা, টুকরো টুকরো হয়ে যাওয়া, কাঁপা টুকরো টুকরো হয়ে যাওয়া। আর বাটা, বাটা মানে কি? বাটা আমরা সবাই খাই। বাটা মানে হচ্ছে, এই বাটা মানে হচ্ছে মাখন। বাটা মানে মাখন। নিড, আই নিড ইউ, আই নিড দিস, আই নিড দ্যাট। এই নিড শব্দটা থেকে দরকার, প্রয়োজন, দরকার, প্রয়োজন। আর নিস তার সাথে যদি টেস্ট দিয়ে দেয়, সেটি কি বোঝায়? দরকারি, প্রয়োজনীয়, দরকারি, প্রয়োজনীয়। অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেটলি। এই অ্যাপ্রক্সিমেটলি মানে কি? প্রায়। অ্যাপ্রক্সিমেটলি 80%, তার মানে 80% কাছাকাছি। অ্যাপ্রক্সিমেটলি 10 মিলিয়ন, মানে 10 মিলিয়নের কাছাকাছি। এই যে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলি, যখন এক্সাক্ট না বলতে পারি, তখন আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়। প্রপোজ, এই প্রপোজের মানে কি? প্রস্তাব করা বা দেয়া। প্রস্তাব করা বা দেয়া, এটাই হচ্ছে প্রপোজ। প্রপোজ মানে কি? প্রস্তাব করা বা দেয়া। আর প্রপোজাল মানে কি? প্রস্তাব। প্রপোজ থেকে আসছে প্রপোজাল। প্রপোজাল মানে কি? প্রস্তাব। সে আমাকে প্রস্তাব দিয়েছে, মানে প্রপোজাল দিয়েছে। স্পন্সরশিপ, স্পন্সরশিপ অনেক কিছু তো হতে পারে। আপনার লেখাপড়ার জন্য হতে পারে, কোনো কিছু চালানোর জন্য হতে পারে। স্পন্সরশিপ মানে আসলে আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা। স্কলার, স্কলার মানে কি? যিনি বিদ্বান, পণ্ডিত, বৃত্তিপ্রাপ্ত ছাত্র। বিদ্বান, পণ্ডিত, বৃত্তিপ্রাপ্ত ছাত্র। কমার্স, এই কমার্স থেকে অনেক কিছু হয়। কমার্সের সাথেই আপনি, কমার্সের সাথে একটা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, তাই না? কমার্স মানে বাণিজ্য, বাণিজ্য মন্ত্রণালয় বলে আমরা, কমার্শিয়াল মিনিস্ট্রি। সো কমার্স মানে হচ্ছে বাণিজ্য। তাহলে কমার্শিয়াল মানে কি হবে? কমার্শিয়াল এরিয়া, কমার্শিয়াল মিনিস্টার। এই কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক। কমার্শিয়াল, কমার্শিয়াল না, আমি আবার বলছি, ইংরেজিতে শিয়াল বলতে কিছু নেই। সল, কমার্শিয়াল মানে বাণিজ্যিক। কমার্শিয়াল মানে বাণিজ্যিক। অ্যাম্বিশন, অ্যাম্বিশন, তার অ্যাম্বিশন অনেক বড়, হাই অ্যাম্বিশন, তার আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। হাই অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা,
আর যার আকাঙ্ক্ষা আছে তাকে কি বলা হয়? অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে হাই অ্যাম্বিশাস বলতে বোঝানোর সময় আমরা হাই বলি না, তখন অ্যাম্বিশাস মানে কি বোঝায়? এটা উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষী। রিভেন্স, রিভেন্স মানে প্রতিশোধ। অনেক মানুষ আছে যারা রিভেন্স নিতে চায়, এটি ভালো নয় আসলে। রিভেন্স প্রতিশোধ, রিভেন্স প্রতিশোধ। গ্যারাজ, গ্যারাজ মানে কি আমরা অনেকে গ্যারাজ বলি, আবার গ্যারাজ বলি, দুটোই বলতে পারেন। সো গ্যারাজ মানে হচ্ছে গাড়ি রাখার স্থান বা ঘর। এটি একটি ঘর, কিসের ঘর? গাড়ি রাখার। গো ডাউন, গো ডাউন মানে কি? গোদাম, যেখানে মালামাল রাখা হয়, অনেক মাল থাকে। গোডাউন, গোডাউন মানে গোদাম। ব্রেথ, ব্রেথ মানে কি? ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস, ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস। আর ব্রিথ, এই ব্রিথ যেটা ভার্ব, এর মানে কি? শ্বাস প্রশ্বাস নেয়া। ব্রিথ শ্বাস নেয়া প্রশ্বাস ছাড়া, এটাকে বলে ব্রিথ। শ্বাস নেয়া প্রশ্বাস ছাড়া। ব্রিফ, ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত। ব্রিফ, টেল মি ইন ব্রিফ মানে আমাকে সংক্ষেপে বলো। ব্রিফ মানে সংক্ষিপ্ত। ব্রিফ হিস্ট্রি মানে কি? সংক্ষিপ্ত ইতিহাস। ডিটেইল, ডিটেইল মানে কি? বিস্তারিত। টেল মি ইন ডিটেইল, ডিটেইল এখানে দেখেন টেইল আছে বোধ হয় না? এনিওয়ে, ডিটেইল মানে বিস্তারিত, আর ইন ডিটেইল সেটা হলো বিস্তারিত ভাবে। টেল মি ইন ডিটেইল এর মানে কি? আমাকে বিস্তারিত ভাবে বলো। ইন ডিটেইল মানে বিস্তারিত ভাবে। বার্ডেন, বার্ডেন মানে কি? সে আমার জন্য একটা বার্ডেন, কোনো কিছু বার্ডেন হয়ে উঠছে। বার্ডেন মানে বোঝা, বেশি ভার। বার্ডেন মানে বোঝা, বেশি ভার। অ্যাপেল, অ্যাপেল মানে কিন্তু একাধিক। অ্যাপেলের অনেক অর্থ রয়েছে, একটি অর্থ হচ্ছে আবেদন করা, আবার যৌন আবেদন, সেটাকে বলে অ্যাপেল। অ্যাপেল মানে আবেদন করা, যৌন আবেদন, সেটাও অ্যাপেল। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি? এটি খুব ভালো জিনিস, ভালো গুণ, প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। যেমন আমাদের এই পুরো 5000 ভিডিওতে হয়তো কিছু বলতে থাকতে পারে, সেটার দিকে নজর না দিয়ে এত বিশাল একটি কাজের যেন আমরা প্রশংসা করতে পারি। অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা। আর প্রশংসা ইংরেজি কি হবে? অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন মানে কি? প্রশংসা। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা। আর ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে সমতা, ভারসাম্য। ব্যালেন্স, জীবনে ব্যালেন্স দরকার। ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুবই পরিচিত একটি টার্ম। ব্যালেন্স মানে সমতা, ভারসাম্য। সমতা, ভারসাম্য। আমরা পড়ছিলাম ব্যালেন্স। ব্যালেন্স মানে কি? সমতা, ভারসাম্য। এর বিপরীতটা কি হবে? অ্যান্টোনিম হচ্ছে ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে কি? সমতা নাই, ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা হচ্ছে ইমব্যালেন্স। অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, রাইট? আমরা বলি অডিয়েন্স মানে শ্রোতা, দর্শক, শ্রোতা। অডিয়েন্স মানে কি? শ্রোতা, দর্শক, শ্রোতা। অ্যাটাচমেন্ট, আমরা ইমেল যখন লিখি প্রথম একটি জিনিস ভুলে যাই, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট বলে, তারপরে অ্যাটাচমেন্ট আসলে আর পাওয়া যায় না অনেক সময়। সো অ্যাটাচমেন্ট মানে হচ্ছে সংযুক্তি। অ্যাটাচমেন্ট মানে সংযুক্তি। অ্যাসেস শব্দের অর্থ কি? অ্যাসেস অর্থ হচ্ছে যাচাই করা, ধার্য করা, যাচাই করা, ধার্য করা। আর অ্যাসেসমেন্ট যাচাইকরণ, ধার্যকরণ। অ্যাসেসমেন্টের মানে কি? যাচাইকরণ, ধার্যকরণ। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট তো স্কুল কলেজে আমাদের খুবই পরিচিত। আমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রচুর জমা দিতে হয়। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে লাইফের অনেক কাজের অ্যাসাইনমেন্ট থাকে, এটা হচ্ছে কোনো নির্ধারিত কাজ বা দায়িত্ব। অ্যাসাইনমেন্ট মানে কোনো নির্ধারিত কাজ বা দায়িত্ব, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাওয়ার মানে কি? সচেতন করা, কাউকে সচেতন করা হচ্ছে অ্যাওয়ার। আর অ্যাওয়ারনেস মানে কি? সচেতনতা। ওই যে আমরা ক্যাম্পেইন পড়েছিলাম প্রচার অভিযান, সেটি কেন করি? অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, সচেতনতা বাড়ানোর জন্য। অ্যাওয়ারনেস মানে সচেতনতা। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে কি? পটভূমি, পরিপ্রেক্ষিত। পটভূমি, পরিপ্রেক্ষিত। বেজ, বেজের অর্থ কি? ভিত্তি, ভিত, বুনিয়াদ। ভিত্তি, ভিত, বুনিয়াদ। আবার বেসিস, আমরা অনেক সময় বলি ভাই এটা বেসিস কি? এই বেসিস শব্দের অর্থ ভিত্তি, ভিত, বুনিয়াদ। ভিত্তি, ভিত, বুনিয়াদ। অ্যাবোর্ট আর অ্যাবর্শন। অ্যাবোর্ট হচ্ছে ভণ্ডুল, ভণ্ডুল করা। অ্যাবোর্ট, ভণ্ডুল, ভণ্ডুল করা। অ্যাবর্শন মানে কি? অ্যাবর্শন কি ভণ্ডুল করে? অ্যাবর্শন গর্ভস্থ কিছুকে ভণ্ডুল করে, নষ্ট করে। অ্যাবর্শন মানে হচ্ছে গর্ভপাত। অ্যাবর্শন শব্দের অর্থ গর্ভপাত। অ্যাবিউজ, এখানে খেয়াল করেন ইউজ আছে, রাইট? সো অ্যাবিউজ মানে কি? ইউজ মানে ব্যবহার করা, আর অ্যাবিউজ মানে কি? অপব্যবহার করা। অ্যাবিউজ মানে অপব্যবহার করা। পেশেন্ট, পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি পেশেন্ট বলি কিন্তু হচ্ছে রোগী, কিন্তু পেশেন্টের আরেকটি অর্থ হচ্ছে ধৈর্যশীল। পেশেন্ট মানে রোগী, পেশেন্ট মানে ধৈর্যশীল। আর ধৈর্যশীলের কি থাকে?
ধৈর্য থাকে। ধৈর্যের ইংরেজি কি? পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য। আমরা বলি হ্যাভ পেশেন্স। অ্যাক্সেস মানে কি? প্রবেশ। আমরা প্রায় দেখি অ্যাক্সেস ডিনাইড মানে প্রবেশ নিষিদ্ধ। অ্যাক্সেস মানে প্রবেশ। গ্র্যান্ড মানে কি? দান। এটা লোন না, কিছু না, আপনি বিনা শর্তে কাউকে দিয়ে দিবেন। এই গ্রান্ট মানে হচ্ছে দান। ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, বল। কাউকে প্রভাবিত করা সেটাকে বলে ইনফ্লুয়েন্স। প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, বল, কাউকে প্রভাবিত করা। এই ইন্টারনেট জগতে নতুন একটি শব্দ বিপুল জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে কি? যারা অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন, অনেক শক্তিমান মানুষ, অনেক জনপ্রিয় মানুষ, শক্তিমান মানুষ, যেটা অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন, তাদেরকে বলে ইনফ্লুয়েন্সার। আর ইনফ্লুয়েন্সার মানে কি? প্রভাবশালী, ক্ষমতাবান। ইনফ্লুয়েন্সার মানে প্রভাবশালী, ক্ষমতাবান। আমরা আরেকটা কনফিউশনে চলে আসলাম, ডেজার্ট এন্ড ডেজার্ট। ডেজার্ট মানে কি? মরুভূমি। ডেজার্ট মানে মরুভূমি, কিন্তু সেখানে একটা এস থাকে। যদি একটা এসের জায়গায় দুইটা এস দেই, সেটা হচ্ছে ডিজার্ট। ডিজার্ট মানে কি? খাওয়ার পরে আমরা যে জিনিসটা খাই, ডিজার্ট খাই, তাই না? মানে ফলাহার, মিষ্টান্ন। ডিজার্ট মানে ফলাহার, মিষ্টান্ন। বেরিয়া, আমার কাজে বাধা দিও না। এই বেরিয়া মানে কি? বাধা। বেরিয়া মানে বাধা। বেরিয়া মানে কি? বাধা। বেরিয়ার মানে বাধা। ফুডি। এই ফুডিটাও ইন্টারনেট জগতে আসার পর অনেক বেশি জনপ্রিয় হয়েছে। ফুডি শব্দের অর্থ রান্না করা আর মজাদার খাবার খাওয়া যিনি পছন্দ করেন, ভোজন রসিক। কিন্তু ফুডির একটা বিষয় আছে, অনেক মানুষ হচ্ছে খেতে খুব পছন্দ করে, কিন্তু ফুডির ক্ষেত্রে যেটা বুঝায়, যিনি মজাদার খাবার রান্না করেন আবার মজাদার খাবার খাওয়া পছন্দ করেন, তাদেরকে বলা হয় ফুডি। ফুডি। সিম্প্যাথি। জীবনে কি দরকার? সিম্প্যাথি, এমপ্যাথি থাকা দরকার। সিম্প্যাথি মানে হচ্ছে সহমর্মিতা। সহমর্মিতা, কারণ দুঃখ কষ্ট আপনি কষ্ট পেলেন, ব্যথিত হলেন। আর এমপ্যাথি, সেটাও কিন্তু ব্যথিত হওয়া, কিন্তু এই ব্যথিত হওয়াটা আবার তার মতো অনুভব করা, সম অনুভব করা, এটা একটু আলাদা। সিম্প্যাথির সাথে কিছুটা তো করুণার মিশ্রণ থাকতে পারে, কিন্তু এমপ্যাথি হচ্ছে সেই মানুষটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করা। সেই মানুষটা যেরকম কষ্ট পেয়েছে, যে অবস্থা হচ্ছে, সেই অবস্থায় নিজেকে রেখে দেখা, নিজের মধ্যে, তার মধ্যে যে অনুভব হচ্ছে সেই অনুভবটা হুবহু হচ্ছে। সিম্প্যাথিতে কিন্তু হয় না এটা যে আরেকজন যেরকম কষ্ট দুঃখ পাচ্ছে আপনি সমান পাচ্ছেন, সেরকম ফিলিংস না সিম্প্যাথিতে। কিন্তু এমপ্যাথিতে সেই ফিলিংস, সেই অনুভূতি, আরেকজন ঠিক যেরকম মর্ম অনুভব করছে আপনি ঠিক সেরকম করছেন। সে যদি বেদনা অনুভব করে, আপনি গভীর বেদনা অনুভব করবেন। এনিমোর আর এনিমোর, এই ক্ষেত্রে খেয়াল করবেন যে এনিমোর যদি একসাথে থাকে, সেটাকে বলা হয় সময়। আই ক্যান্ট ওয়েট এনিমোর, আমি আর অপেক্ষা করতে পারছি না। এটাতে বোঝা যায় আমার আর সময় নেই। তো যেটা সময় সংক্রান্ত, সেটি হচ্ছে এনিমোর একসাথে। আর এনিমোর আর কেউ আছে বা আর কিছু লাগবে, এনিমোর আলাদা যখন বুঝায় তখন সেটা সংখ্যা বুঝায়, আর কিছু সংখ্যা। এটা খেয়াল করতে হবে। এনিমোর দুভাবে ব্যবহৃত, একটা হচ্ছে এনিমোর একসাথে, আর এটা হচ্ছে এনি এন্ড মোর আলাদা। এক্সপ্যান্স মানে কি? এখানে সেই রেসপন্সের মতো, তাই না? রেসপন্স যেমন মনে হয় যে এটা ভার্ব, আসলে ভার্ব না। এক্সপেন্সের ক্ষেত্রে দেখেন, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় বা খরচ, আর এক্সপ্যান্ড মানে ব্যয় করা, খরচ করা। সুতরাং মনে রাখবেন দুটা ব্যতিক্রম, রেসপন্স আর এক্সপ্যান্স। রেসপন্ড আর এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে ব্যয় করা, খরচ করা, ব্যয় করা, খরচ করা। অ্যামাউন্ট মানে কি? পরিমাণ। অ্যামাউন্ট মানে পরিমাণ। অ্যামাউন্ট মানে কি? লিটল অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট মানে কি? পরিমাণ। অ্যামাউন্ট মানে কি? পরিমাণ। কন্টেজিয়াস মানে কি? যে রোগ, যা কিছু ছড়িয়ে যায়। যেমন বলা হয় ভয় কন্টেজিয়াস, ভয় ছড়িয়ে পড়ে। আবার সাহস, সেটাও কন্টেজিয়াস। আবার কন্টেজিয়াস না, আসলে কন্টেজিয়াস। আরেকটা হচ্ছে রোগ ব্যাধি, সেটাও হয় ছোঁয়াচে। এন্ট্রি, নো এন্ট্রি, অনেক সময় লেখা থেকে এন্ট্রি মানে প্রবেশ, এন্ট্রি মানে প্রবেশ। আর এক্সিট মানে কি? এক্সিট মানে হচ্ছে বাহির, এন্ট্রি বিপরীত হচ্ছে এক্সিট, প্রবেশ আর বাহির। এক্সিট, আমরা এক জায়গা দিয়ে ঢুকি আর এক জায়গা দিয়ে হয়তো বের হই, সেখানে লেখা থাকে এক্সিট। এন্টায়ার মানে কি? সম্পূর্ণ। এন্টায়ার উচ্চারণটা এন্টায়ার মানে কি? সম্পূর্ণ। ডিফাইন মানে কি? কোনো কিছুকে সংজ্ঞায়িত করা। ডিফাইন, সংজ্ঞায়িত করা। আর ডেফিনিশনের মানে কি হবে তাহলে? ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। এটা ডেফিনিশন দাও, ওইটা ডেফিনিশন দাও। আমরা ডেফিনিশন পড়াশোনা করে যারা, তারা সবাই জানে ডেফিনিশন কতটা ব্যবহৃত হয়। ডেফিনিশন মানে সংজ্ঞা। আর ডিলে মানে কি? দেরি। ডিলে, আমার দেরি হয়েছে, ডিলে। এই ডিলে মানে দেরি। আর ডিক্লাইন মানে কি? ডিক্লাইন মানে অস্বীকার করা, বাতিল করা, রাজি না হওয়া। অস্বীকার করা, বাতিল করা, রাজি না হওয়া। কমিউনিকেট, আমরা বলছিলাম কমিউনিকেশন না? কমিউনিকেশন মানে যোগাযোগ, আর কমিউনিকেট মানে যোগাযোগ করা। কমিউনিকেট মানে কি? যোগাযোগ করা। কম্পেয়ার মানে কি?
তুলনা করা, একটার সাথে আরেকটা যে তুলনা করি আমরা, কারোর সাথে কারো তুলনা করি, সেটা হচ্ছে কম্পেয়ার মানে তুলনা করা। আর এই কাজটাকে, তুলনার কাজটাকে কি বলে? কম্প্যারিজন। কম্প্যারিজন মানে তুলনা, কম্প্যারিজন মানে তুলনা, কম্প্যারিজন মানে তুলনা। কম্বাইন মানে কি? সংযুক্ত করা, একসাথে মেশানো, সংযুক্ত করা, একসাথে মেশানো। আর এই মেশানোর কাজটাকে কি বলে? কম্বিনেশন মানে মিলন, মিশ্রণ, সংযুক্তি। কম্বিনেশন মানে মিলন, মিশ্রণ, সংযুক্ত। অ্যাংজাইটি আমাদের বেশি করে শহুরে জীবনের একটি অংশ। অ্যাংজাইটি মানে কি? উদ্বেগ। অ্যাংজাইটি মানে উদ্বেগ। ডিপ্রেশন, এটি আরেকটি বহুল প্রচলিত শব্দ হয়ে উঠছে এই প্রজন্মের, এই জীবনের, এই শহুরে জীবনের মানুষের মধ্যে। বিশেষ করে মানসিক অবসাদ, এটাকে বলে ডিপ্রেশন, মানসিক অবসাদ। মুড মানে কি? আমার মুড ভালো নেই, আজকে আমার মুড দারুণ। এই মুড মানে কি? মনের অবস্থা। রেকগনাইজ মানে কি? শনাক্ত করা, চিনতে পারা। রেকগনাইজ মানে শনাক্ত করা, চিনতে পারা। রিঅর্গানাইজেশন আর রেকগনাইজেশন। তাহলে রেকগনাইজ মানে শনাক্ত করা, চিনতে পারা। আর এই চেনার কাজটাকে কি বলে? রেকগনিশন মানে শনাক্তকরণ। আবার কাউকে চিনতে পারা যে কাজ, সেটাও রেকগনিশন। আবার রেকগনিশন বলতে অনেক সময় কাউকে স্বীকৃতি দেওয়া, সেটাও বোঝায়। কোনো কাজে স্বীকৃতি দেওয়া, সেটাকেও বোঝায় রেকগনিশন। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট কে না শুনেছে? ইন্ট্রোভার্ট মানে কি? অন্তর্মুখী, যিনি সাধারণত নিজের মধ্যে থাকতে চান। আর এক্সট্রোভার্ট মানে কি? বহির্মুখী, যাদের কমিউনিকেশন স্কিল দেখবেন তারা আউটের মানুষের সাথে, বাইরের মানুষের সাথে দারুণভাবে মিশতে পারে, চলতে পারে। তবে এটা খেয়াল করতে হবে, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট মানে এই নয় যে একটা মানুষ পুরোপুরি অন্তর্মুখী, পুরোপুরি বহির্মুখী। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটোর মিশ্রণ থাকে। ইন্ট্রোভার্টিজম আর এক্সট্রোভার্টিজম সবার মধ্যেই থাকে। যার যেটা বেশি অংশ, তখন সেটা আমরা একটু অনুভব করি যে তার মধ্যে অন্তর্মুখিতা বেশি, কিংবা বহির্মুখিতা বেশি। রোম্যান্স মানে কি? আহা, এই শব্দ কে না জানে? রোমাঞ্চকর, শিহরণ জাগানিয়া, প্রেম সংক্রান্ত। রিস্ট্রিক্ট মানে কি? সীমিত করা, নিষিদ্ধ করা। রিস্ট্রিক্ট। ডিমো মানে কি? আসলটার ছোট ভার্সন। ধরুন আমার যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট 3000 ওয়ার্ড আছে, মানে বাছাই করা 3000 স্ট্যান্ডার্ড শব্দ রয়েছে। এটা একটা দারুণ সংগ্রহ, কিন্তু এটা আমরা পুরোপুরি ইবুক আকারে দিইনি, এটা আমরা ডেমো আকারে দিয়েছি। আর আমাদের ভিডিওতে এটি আপনি পুরোটাই পাবেন। এই ডেমো মানে সংক্ষিপ্ত ভার্সন। আর ডামি মানে কি? নকল প্রতিরূপ। ডামি মানে কি? আসলটা তৈরির আগে আমরা অনেক কিছুতে আগে ডামি তৈরি করে দেখি। ডামি মানে নকল প্রতিরূপ। জাজ মানে কি? বিচার করা, বিচারক। জাজের অর্থ দুটাই হয়, বিচার করা হয়, আবার বিচারক, তাকেও জাজ বলি আমরা। জাজমেন্ট মানে কি? বিচার, রায়, মতামত। আমরা অনেক সময় বলি ডোন্ট বি জাজমেন্টাল। এই জাজমেন্টাল মানে কি? জাজমেন্টাল মানে হচ্ছে কারো সম্পর্কে খুব ভালোভাবে না জেনে বা বিচার বিশ্লেষণ না করে মতামত দেয়া এবং সমালোচনা করা। কারো সম্পর্কে খুব ভালোভাবে না জেনে বা বিচার বিশ্লেষণ না করে মতামত দেয়া এবং সমালোচনা করা। জাস্টিফাই মানে কি? জাস্টিফাই মানে হচ্ছে ন্যায্যতা প্রমাণ করা, যুক্তিযুক্ত প্রমাণ করা। জাস্টিফিকেশন মানে সত্যতা প্রতিপাদন। জাস্টিফিকেশন। ল্যান্ডস্কেপ আছে না? ল্যান্ডস্কেপ মানে কি? প্রাকৃতিক দৃশ্য, ভূদৃশ্য। এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ।